মাত্র ১০ মাস আগের কথা। নেপালের দুর্নীতি বিরোধী তরুণেরা আন্দোলন করে একজন প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করেছিলেন, আর জেনজি সমর্থিত এক র্যাপারকে বিপুল ভোটে জিতিয়ে নতুন সরকারের নেতৃত্বে নিয়ে এসেছিলেন। আজ আন্দোলনকারীদেরই শত শত তরুণ আবারও রাস্তায় নেমে এসেছেন, তবে এবার তারা লড়ছেন সেই সরকারেরই বিরুদ্ধে, যাকে ক্ষমতায় বসাতে একদিন তারা জান প্রাণ দিয়ে লড়েছিলেন। পরিবর্তনের প্রতীক হিসেবে যাকে দেখা হয়েছিল, সেই বালেন শাহ দেশে এক আমূল সংস্কারের অঙ্গীকার করেছিলেন। কিন্তু এরই মধ্যে ১০০ দিন পেরিয়ে গেছে। তরুণেরা যেমনটা আশা করেছিলেন, বাস্তবে তার খুব সামান্যই দেখতে পাচ্ছেন। কিন্তু কেন এমন হলো? কি প্রতিশ্রুতি ভেঙেছে নতুন সরকার? আর নেপালের এই ঘটনা কি বাংলাদেশের জন্য কোনো বার্তা বহন করে? আজকের ভিডিওতে জানবো পুরো গল্প। কিভাবে ক্ষমতায় এলো নেপালের জেনজি সরকার? ২০২৫ সালে নেপালে শুরু হয় দেশটির ইতিহাসের অন্যতম বড় তরুণ আন্দোলন। সরকারের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, বেকারত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিধিনিষেধের অভিযোগে হাজার হাজার তরুণ রাস্তায় নেমে আসে। আন্দোলন এতটাই তীব্র হয় যে শেষ পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী KP শর্মা ওলিকে পদত্যাগ করতে হয়। এরপর নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসে তরুণদের পছন্দের নেতা বালেন শাহ। তিনি নিজেকে পুরনো রাজনীতির বিকল্প হিসেবে তুলে ধরেন। জেনজি সমর্থিত সরকার ক্ষমতায় আসার পর নেপালের তরুণদের আশা ছিল দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, স্বচ্ছ প্রশাসন, দ্রুত সংস্কার এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ। তাহলে আবার বিক্ষোভ কেন? বালেন শাহের সরকার ক্ষমতায় আসার মাত্র ৩ মাসের মধ্যেই সেই আশায় ফাটল ধরতে শুরু করে। প্রথম অভিযোগ, প্রতিশ্রুতি বাস্তবায়নে ধীরগতি। নির্বাচনের সময় যে দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তার গতি অনেক ধীর বলে মনে করছেন তরুণরা। একটি সরকারকে মূল্যায়ন করার বা তার কাজের পরিবর্তন দেখার জন্য মাত্র ৩ মাস হয়তো যথেষ্ট নয়, কিন্তু বালেন শাহ প্রশাসনের উপর তরুণদের ক্ষোভ ও হতাশা ক্রমেই বাড়ছে, কারণ তার প্রতি তাদের প্রত্যাশা আকাশচুম্বী। চলতি সপ্তাহে কাঠমান্ডুর সিংহ দরবার সচিবালয়ের বাইরে শত শত বিক্ষোভকারী সমবেত হন। তাদের হাতে থাকা প্লেকার্ডে লেখা ছিল, গরিবের উপর নিপীড়ন বন্ধ করো এবং মানবাধিকারকে সম্মান করো। এই স্লোগানগুলো কিন্তু পুরনো রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ছিল না, এগুলো ছিল খোদ বালেন শাহের বিরুদ্ধে। বিরোধী দলীয় নেতা এবং বিক্ষোভকারীরা, যাদের বেশিরভাগই তরুণ, তারাও প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। দ্বিতীয় অভিযোগ, সরকারের যোগাযোগ সংকট। সমালোচকদের অভিযোগ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের সঙ্গে যথেষ্ট আলোচনা করা হয়নি। সরকারের নীরবতা মানুষের ক্ষোভ আরও বাড়িয়েছে। তৃতীয় কারণ, উন্নয়ন প্রকল্প নিয়ে বিতর্ক। কাঠমান্ডুর বাগমতী নদী ঘিরে উচ্ছেদ ও উন্নয়ন প্রকল্প নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষ এবং তরুণদের একাংশ সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়। তাদের অভিযোগ, উন্নয়নের নামে সাধারণ মানুষের মতামত উপেক্ষা করা হচ্ছে। চতুর্থ বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। অনেক তরুণ মনে করছেন, সরকার বদলেছে ঠিকই, কিন্তু শাসন ব্যবস্থার সংস্কৃতি তেমন বদলায়নি। ক্ষমতায় যাওয়ার আগে যে স্বচ্ছতা ও জবাবদিহির কথা বলা হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন তারা দেখতে পাচ্ছেন না। জেনজিরা আসলে কি চায়? নেপালের এই আন্দোলন শুধু সরকার বিরোধী নয়, এটি মূলত প্রত্যাশার আন্দোলন। আজকের জেনজি ভোট দেয়, সোশ্যাল মিডিয়ায় প্রচার চালায়, আবার প্রয়োজন হলে সেই সরকারকেই প্রশ্ন করে। তাদের কাছে রাজনৈতিক দল নয়, গুরুত্বপূর্ণ হলো জবাবদিহিতা, স্বচ্ছতা, দ্রুত সিদ্ধান্ত এবং দৃশ্যমান ফলাফল। তাই তারা একবার ভোট দিলেই ৫ বছর অপেক্ষা করতে রাজি নয়। নেপালের ঘটনা একটি বড় শিক্ষা দেয়। আজকের জেনজি কোনো রাজনৈতিক দলের স্থায়ী সমর্থক নয়, তারা পরিবর্তনের পক্ষে, কিন্তু সেই পরিবর্তন বাস্তবে দেখতে চায়। প্রতিশ্রুতি পূরণ না হলে যে সরকারকে তারা ক্ষমতায় আনে, তার বিরুদ্ধেও তারা রাস্তায় নামতে দ্বিধা করে না। এ কারণেই আজ নেপালে জেনজির সরকারই জেনজির বিক্ষোভের মুখে। আপনার কি মনে হয়, সরকার বদলালেই কি পরিবর্তন আসে, নাকি পরিবর্তনের জন্য প্রয়োজন নতুন রাজনৈতিক সংস্কৃতি? মন্তব্যে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।